আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সহ্য করতে পারি না। ঘরের বাচ্চারা বাবা সবচেয়ে বেশি মহব্বত করে, কিন্তু বাচ্চাদেরকে আমরা মারি কিনা? মারি তো আমরা। তা আল্লাহ নবী আলাইহিস সালাম সবচেয়ে আদর্শ পিতা ছিলেন। ওনার বাচ্চা কাচ্চা ছিল না, 4টা মেয়ে সন্তান, 3টা ছেলে সন্তান। ছেলেরা যদিও ছোটবেলায় ইন্তেকাল করেছে, মেয়ে 4টাকে তো বড় করেছেন। তো নবী আলাইহিস সালামের সব বিষয় সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন খুঁটি খুঁটি। এমনকি ওয়াশরুম কিভাবে গেছেন, কোন পা দিয়ে গেছেন, এটাও সাহাবী বর্ণনা করেছেন। কই একটা হাদিস তো পাইলাম না যে আল্লাহ নবী ইসলাম শাসন করার জন্য ফাতেমাকে 4টা থাপ্পড় দিয়েছেন, জাইনাবকে 10টা বাড়ি লাগাইছেন। নাই, পাওয়া যায় না। তাইলে বাচ্চাকে শাসন করার জন্য মারতেই হবে, এই ভুল চিন্তা। বেরিয়ে আসতে হবে অভিভাবকদের সেই চিন্তা থেকে, বেরিয়ে আসতে হবে। শাসন করার জন্য মারামারি সবসময় সমাধান নয়। আমরা তো রাগুড়া ঠাস করে থাপ্পড় দিয়ে দিলাম, তাকে চর দিয়ে দিলাম, এতে ব্রেইনের ক্ষতি হয়। আপনি বাচ্চার মুখে গালে থাপ্পড় দিলেন, তার ব্রেইনের মধ্যে, মগজের মধ্যে আঘাত হবে, সে অসুস্থ হয়ে যাবে। এজন্য আনাস বিন মালিক বলেন 10 বছর আমাকে একটা দিন তিনি মারেন নাই, গালিও দেন নাই, ধমক দেন নাই, এবং কখনো এটা বলেন নাই যে আনাস তোমাকে বললাম এই কাজটা করার জন্য, তুমি কেন করলে না? তোমাকেও বললাম না করার জন্য, তুমি কেন করে ফেললে?